আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। স্ক্রিনে আপনারা জনি ফারাজি ভাই এবং তার গরু রাজাকে দেখতে পাচ্ছেন। ঐতিহ্যবাহী ষাঁড়ের প্রতিযোগিতা বা এই সংস্কৃতিটাকে যে কজন টিকিয়ে রেখেছেন তাদের মধ্যে অন্যতম হল জনি ফারাজি। এই সংস্কৃতি এবং এই সংস্কৃতির সাথে জড়িত দর্শকদের প্রতি তার রয়েছে অধিক মায়া। তিনি কি বলে তার মুখেই শুনে আসি। দর্শক কাদার ভিতর সারাদিন দাঁড়ায় আছে, একটা খেলা দেখতে পাবো। দর্শকের কথা চিন্তা করে শুধু আমি বললাম যে আমি রাজি। দর্শক খেলা দেখুক মাঠে। হারলে আমার আরেকটা গরুতে মাঠে একটা আকর্ষণ থাকে। আগের দিন ইন্ডিয়ার মাঠে আন্ডারটেকার ছিল, আজকে আমার লাল মাস্টার। তা আমি মাঠে খেলা দেখানোর উদ্দেশ্যে আসি। আমার যে কোনো গরুতে খেলা দেখা, আজকের মাঠে বাইরের গরু পুরস্কার নিয়ে যাক। আমার এলাকার মাঠ থেকে বাইরের একটা গরু পুরস্কার নিয়ে যাক, আমি তাতে সন্তুষ্ট। সে সফল হওয়ার চেয়েও বাইরের কোনো ষাঁড় যদি তার মাঠে এসে সফল হয় তাতে সে অধিক খুশি। এখন আপনারা স্ক্রিনে যে ষাঁড়টি দেখছেন খুবই পরিচিত একটি ষাঁড়, যার নাম হচ্ছে ব্ল্যাক লায়ন। হয়তো একটু অবাকই হবেন, জনি ফারাজি হচ্ছে মিলন ভাইয়ের আগে ব্ল্যাক লায়নের মালিক। আর এখন যে ষাঁড়টি দেখছেন তার নাম হচ্ছে নবাব। জনি ফারাজির অন্যতম একটি আবিষ্কার এই নবাব। আমরা সাধারণত জানি যে ষাঁড়গুলো ক্রস, তারা আসলে মাঠে তেমন প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারে না, বাট নবাব এক্ষেত্রে ব্যতিক্রম। সুঠাম দেহের অধিকারী বিশাল এই ষাঁড়টি দেখার জন্য দর্শক দূর দূরান্ত থেকে ছুটে আসে। খুবই জনপ্রিয় একটি ষাঁড় নবাব। জনি ফারাজির আরেকটি জনপ্রিয় ষাঁড়, যার নাম হচ্ছে রাজা বা সাদা পাথর। অনেক পুরনো একটি ষাঁড়। একটা সময় খুলনার মাঠ দাপিয়ে বেড়াতো সাদা পাথর ওরফে রাজা। এখনও তার মাঝে সেই তেজ দেখা যায়। খুবই সুন্দর এবং আকর্ষণীয় ষাঁড়। অনেকদিন যাবৎ বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করলেও আশানুরূপ ফলাফল করতে পারছে না, তবে ভবিষ্যতে ভালো করবে ইনশাল্লাহ, এটা বলাই যায়। কারণ তার মাঝে সেই পটেনশিয়ালিটি আছে। আপনারা দেখছেন জনি ফারাজিকে প্রতিটা প্রদর্শনীতেই তার একটা দুটো চমক থাকেই। তার আবিষ্কারের মধ্যে অন্যতম আরেকটি আবিষ্কার হচ্ছে জুনিয়র CR7। ধীরে ধীরে সেও চ্যাম্পিয়নে পরিণত হবে। তার আরেকটি আবিষ্কার, যার নাম হচ্ছে সিংরাজ। এখনও সিংরাজের বয়স কম, যত সময় যাবে তত সে পরিণত হবে। আর এখন আপনারা যে ষাঁড়টিকে দেখছেন তার নাম হচ্ছে বাদশাহ। বাদশাহ লেবুগাদি প্রদর্শনীতে সফল হয়েছিল, প্রথম স্থান অর্জন করেছিল। জনি ফারাজির পুরনো একটি ষাঁড়। আর এখন যে ষাঁড়টি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আন্ডারটেকার। হিদিয়ার মাঠে যখন আন্ডারটেকার প্রদর্শনীতে অংশগ্রহণ করে তখন আসলে আন্ডারটেকারকে অনেকেই ভাবেনি যে সে মাঠে প্রথম স্থান অর্জন করবে। খুব শান্তশিষ্ট একটি ষাঁড়, সবাইকে অবাক করে দিয়ে সে প্রথম স্থান অর্জন করেছিল। এটা ছিল ওই প্রদর্শনীতে জনি ফারাজির অন্যতম চমক তো এখন কেবলমাত্র শুরু। প্রতিটা প্রদর্শনীতে জনি ফারাজি এমন কিছু করেন যা আসলে দর্শকদের প্রত্যাশার চেয়েও বেশি। আর এখন যে ষাঁড়টিকে দেখছেন তার নাম হচ্ছে লাল মাস্তান। দিয়াপাড়া প্রদর্শনীতে খুবই ভালো ভালো কিছু ষাঁড় এসেছিল, প্রিন্স রাজ তার মধ্যে অন্যতম। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই মাঠে সফল হয়েছে লাল মাস্তান। সে প্রথম স্থান অর্জন করে। অনেকের মতো আমিও অবাক হয়েছিলাম ফলাফলটা দেখে, বাট এটাই যে বললাম জনি ফারাজির চমক। খুবই সুন্দর একটি ষাঁড় লাল মাস্তান। জনি ফারাজি ভাই এভাবেই সকল ষাঁড় প্রেমীদেরকে চমকিয়ে দিক, এটাই প্রত্যাশা। কারণ তিনি যেভাবে ষাঁড়গুলোকে লালন পালন করেন, যত্ন করেন এবং প্রতিটি ষাঁড়ের বৈশিষ্ট্য বলেন, কোয়ালিটি উনি যেভাবে জানেন তা অন্য কেউ জানেন না।
তিনি ঐতিহ্যবাহী এই খেলাটি পছন্দ করেন, আমরাও করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।